আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ইতিমধ্যে জেনে গেছেন এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা কারা। এমনকি আরও কয়েকজনের নাম চলে আসবে, সেই সাথে বাংলাদেশ চলচ্চিত্র চিত্রনায়িকা সহ আরও অনেকে ফেঁসে যাচ্ছেন। আমরা নিউজে যেটি দেখতে পেয়েছি, এমপি আনোয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত ঝিনাইদহের জেলার সাধারণ সম্পাদক যেই সাইদুল করিম মিন্টু, এই সাইদুল করিম মিন্টু কিন্তু 8 দিনের রিমান্ডে রয়েছে। তার কাছ থেকেও নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। দর্শক, আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাইদুল করিম মিন্টুর কিছু বক্তব্য ভাইরাল হয়েছিল। সেই বক্তব্যর প্রেক্ষাপটে আজকে কিছু কথাবার্তা আমি বলতে চাচ্ছি। আসলে একটা জিনিসই মনে পড়ে যায়, কিছুদিন আগেও তিনি বুক ফুলিয়ে মানুষের সামনে স্টেজে উঠে সে বক্তব্য দিয়েছে। এখন সে ইচ্ছা করলেও মানুষের সামনে স্টেজে উঠে বক্তব্য দেওয়ার মতো কোনো সুযোগ তার নাই। কথায় আছে, আল্লাহ ধরে 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 না, ধরলে তারে ছাড়ে না। কারণ কি, আপনারা নির্বাচনের আগ মুহূর্তে এই ঝিনাইদহের যেই জেলা আওয়ামী লীগের যেই সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর যেই বক্তব্যটি আপনারা দেখেছিলেন, তিনি প্রত্যেকটা বক্তব্যই একটা কথাই বলতো যে বিএনপি জামাতের সেটা ভাঙিয়ে দিব। বিএনপি জামাতকে তো আমরা পাই না, বিএনপি জামাতকে পেলে সেটা ভেঙে দিবে। এমনকি তারেক রহমানকে দেশে এনে তার সেটাও ভেঙে দেওয়ার কথাও তিনি বলেছেন। এই যে বক্তব্য তিনি দিয়ে ভাইরাল হয়েছিলেন, আবার মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় সে মুখ খারাপ করে, মুখে খারাপ ভাষা এনে গালাগাল করে বিএনপি জামাতকে এই কুরুচি পূর্ণ মন্তব্য তার মুখ দিয়ে আমরা শুনতে পেয়েছি। দেখেন আজকে সে কোথায়, আজকে ডিবি হেফাজতে সে আজকে রিমান্ডে রয়েছে। তো এজন্যই বলবো যে ক্ষমতার পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে, আসলে এই অপব্যবহার করা কতটুক যুক্তি, এই এমপি আনোয়ার হত্যাকাণ্ডের সাথেই আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। এবং সেই সাথে আপনারা জানেন যে আমাদের দেশের আইজিপি বেনজির আহমেদ, সে ক্ষমতা যখন ছিল তখন সে কত রকমের বক্তব্য দিয়েছে টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে আপনারা দেখেছেন। সেই বক্তব্যের পর এখন তার কি অবস্থা, সে কি পরিণতিতে রয়েছে আপনারা জানেন। এখন যে সে অবৈধভাবে যে সম্পদগুলো অর্জন করেছে দেশে বিদেশে, সেই সম্পদও কিন্তু সে ভোগ করার মতো সৎ সাহস তার নেই। সেই সম্পদ ভোগ করতে পারছে না, তাহলে এই সম্পদ করে কি হবে? এই জন্যই বক্তব্য দেওয়ার সময়, কথা বলার সময় প্রত্যেকটা মানুষেরই হিসাব করে কথা বলা উচিত বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।